গাজায় যখন আপনার ইসরায়েলি আক্রমণ হচ্ছিল তখন আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের একজন টপ অর্ডার ব্যাটসম্যান আপনি ধরে নেন টপ অর্ডার ব্যাটসম্যান, তো উনি ইসরায়েলি পণ্য বর্জনকে এনকারেজ করার জন্য একটা ভিডিও আপলোড করলেন, মানে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। ঠিক আছে, ইসরায়েলি পণ্য বর্জন করব, কিন্তু গাজায় যে ইন্টারভেনশনটা ইসরায়েলের, এইটার যে আমেরিকা যে এটার সাথে গ্যাংড আপ, আমেরিকার পৃষ্ঠপোষকতা হয়েছে, আমেরিকার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট করছে? আপনি ইসরায়েলি পণ্য বর্জন করতে বলতেছেন, কিন্তু ইসরায়েল যাদের দ্বারা মানে মদতপুষ্ট হয়ে গাজায় ইয়ে করতেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় তো আপনি হাত দিচ্ছেন না, তাই না? ইসরায়েলি পণ্যের নামে অন্য দেশের পণ্যের দোকানে হামলা, লুটপাট। হ্যাঁ, এবং তাও কি এটা খুব পিকুলিয়ার, বাটা তো ইসরায়েলি না, বাটা হচ্ছে চেকোস্লোভাকিয়ার একটা ইয়ে, এবং এইটার হেড অফিস হচ্ছে সুইজারল্যান্ডে। হ্যাঁ, এবং এটার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই, এরকম হয়েছে আর কি, মানে গোজা মিল এই সে ইত্যাদি। আচ্ছা, এখন আপনি বলতেছেন কি যে আমেরিকা এবং চায়না এই যে মানে বেশি চালাকি করতে গেলে না মানে ধরা খাইতে হয়, বুঝছেন? মানে আমাদের প্রফেসর সাহেব বেশি চালাকি করতে চেয়েছেন, এবং একটা পর্যায়ে দেখা যাবে কি জানেন, হি উইল বি ফ্রেন্ড অফ নাইদার ইন্ডিয়া নর আমেরিকা নর চায়না, এরকম একটা সিচুয়েশনে কিন্তু চলে যাবে। এবং আমি তো মনে করি চায়নার সাথে যে ঘেঁষাঘেঁষিটা এখন হচ্ছে, এই যে ট্রাম্পের যে আপনার ট্যারিফ নীতি, এইটা মানে এইটার থেকে মানে বাংলাদেশ মানে ডক্টর ইউনূসের তো একটা পার্সোনালিটি আছে, এটা তো অস্বীকার করার উপায় না। উনি ইচ্ছা করলে তার ট্যারিফ নীতি থেকে বাংলাদেশকে একটা রেয়ার দেওয়ার, কিন্তু চায়নার সাথে যে ঘেঁষাঘেঁষিটা, এটা তো আর মানে ট্রাম্প এটা তো অ্যালাউ করবে না। এটা কি অ্যালাউ করবে না, এই ঘেঁষাঘেঁষিটা তো তারা চাবে না।